মানুষের কথা শেখানোর বিস্ময়কর কাজটি করেছে রাজশাহীর পবা উপজেলার নওহাটার আশরাফ আলীর পরিবার। আর তা দেখতে রোজই তার বাড়িতে ভিড় করছে উৎসুক মানুষ। রাজশাহীর প্রতিনিধি সৌমিত্র মজুমদারের রিপোর্ট। ৬ বছর আগে বাড়ির পাশে ঝরে পড়া কাকের ছানাটি কুড়িয়ে পান আশরাফ আলীর স্ত্রী খুরশিদ জাহান রোজি। ছানাটিকে মাতৃস্নেহে প্রতিপালন করতে থাকেন তিনি। আর পরিবারের অন্য সদস্যদের মতোই বড় হতে থাকে ছানা কাকটি। ১ বছরের মাথায় রোজিকে মা বলে ডাকতেও শুরু করে এটি। ভাবা যায় তার নাম রাখা হয় কামিনী। মেয়ের মতোই ওকে আমি ভালোবাসি, বাবা আমাকে ওরকমই ডাকে। আমার দুটো মেয়ে দিনে যদি 20 বার ডাকে তো আমাকে 50 বার ডাকে। আমাদের সন্তানের মতন আব্বু, আম্মু, আপা, বড় আপা, ছোট আপা, আরো বেশ কাকা, চাচা, এদের নাম ধরেও ডাকে। কামিনী রোজির ছোট মেয়ে উষার প্রিয় বন্ধু। তার কাছেই সময় কাটাতে বেশি পছন্দ করে সে। সংসারের কাজ সহ উষা পড়ার টেবিলে গেলেও কামিনী উড়ে গিয়ে তার পাশে বসে। ঘুমানোর সময় পাশে বসে পাহারা দেয়। মশা মাছি উষার আশপাশে এলেই সেগুলো ধরে খেয়ে ফেলে। সবাই আপু বলে ডাকে, যাদেরকে নাম ধরে ডাকি ওই নাম ধরে ডাকে। ছোটবেলায় খাওয়াইছে ওই, বড় করেছে ওই, কিন্তু বড় হয়ে আমার সাথে সম্পর্ক, মানে আমার ছাড়া কিছু বোঝে না। এদিকে কাকের মুখে মানুষের কথা শুনতে এখন তাদের বাড়িতে ভিড় জমাচ্ছেন স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ হাজারো মানুষ। কাক একটা এমন প্রাণী যে এটা কাউকে পোষ মানানো যায় না। কিন্তু আসলে একটা অবাক কাণ্ড যে 3টি মেয়ে তারা কাকটাকে পোষ মানিয়েছে। যে আজব ঘটনা, কাক কথা বলে, কিন্তু বাস্তবে আজকে এখানে এসে দেখলাম কাকে কথা বলছে মানুষের মতো করে, মানুষের কন্ট্রোল দিয়ে কথা বলছে। এটা প্রথম দেখলাম জীবনে। কাক বলছে মানুষের কথা, মানুষ কি বলছে মানুষের কথা? এটাই এ সময়ের প্রশ্ন। সৌমিত্র মজুমদার, এটিএন নিউজ, রাজশাহী। নাটোরের গুরুদাস